নমস্কার বন্ধুরা, আজকে আবার আরেকটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সজনে পাতা, এই সজনে পাতা দিয়ে আজকে নতুন একটা রেসিপি তৈরি করব। তাহলে আজকের রেসিপি শুরু করার আগে প্রথমে আমরা সজনে পাতা বেছে নেব। এই উপরের সাইডে দেখব, পেছনে দেখব কোনো পোকা আছে কিনা, এইভাবে দেখে নিলাম। তারপরে এই যে এইভাবে ধরলাম, তারপরে এই যে আলতো হাতে এই যে এইভাবে প্রত্যেকটা ছাড়িয়ে নেব। কচি কচি পাতা আমরা নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে বেছে নিয়েছি সজনে পাতা। তো আজকের যে ইউনিক রেসিপিটা আমরা বানাতে চলেছি তার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হচ্ছে এই যে আজকে আমরা যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে ডাল দিয়ে এই যে সজনে পাতা। ইউনিক একটা অসাধারণ একটা রেসিপি। একবার যদি বানিয়ে খান তাহলে আমি কথা দিচ্ছি যে অবশ্যই দ্বিতীয়বার তৃতীয়বার যতবার মন হবে সজনে পাতা দেখবেন ততবার মন হবে যে এই ডাল আর সজনে পাতার রেসিপিটা বানাই। চলুন তাহলে জেনে নিই কি কি এর জন্য লাগবে। এই যে পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, জিরে গুলকি লাগবে, লঙ্কা লাগবে, আদা রসুন লাগবে, আর ধনেপাতা। আর ফোড়ন দেওয়ার জন্য লাগবে এই যে পাঁচফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তো বন্ধুরা আজকের যে ইউনিক রেসিপিটা আমরা বানাতে চলেছি তার জন্য আমাদেরকে ডাল আর এই সজনে পাতা এই দুটোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়াধুয়ি আমি আর দেখাচ্ছি না, আপনারা নিজেরাই করে নেবেন, ঠিক আছে? চলুন তাহলে আজকে আমরা ঝটপট রান্না করে ফেলি সজনে আর ডাল দিয়ে ইউনিক আর অসাধারণ একটা রেসিপি। চলুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জল ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা এই মসুরের ডালগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা সজনে পাতা দেব না। এই এই যে অরেঞ্জ কালারটা আছে না, এটা যখন হলুদ কালার হয়ে যাবে, হালকা হালকা হলুদ কালার, ঠিক সেই সময় আমরা ওই যে সজনে পাতা আছে সেই সজনে পাতা এর মধ্যে ধুয়ে দিয়ে দেব। আমি অবশ্যই দেখাবো কোন সময় সজনে পাতা দিচ্ছি। তো বন্ধুরা আমরা ডাল ওই কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি। এদিকে আমরা এই যে পেঁয়াজ, টমেটো, এই যে জিরে গোলকি, একটা কাঁচা লঙ্কা, আর এই যে রসুন আর আদা, এটার আমরা ভালো করে পেস্ট রেডি করে নেব। তো বন্ধুরা এর মধ্যে সামান্য পরিমাণে জল আমরা অ্যাড করে দেব। এই যে বন্ধুরা আমাদের পেস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মসুর ডালের কালারটা হলুদ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে এই যে সজনে পাতা আমরা অ্যাড করে দেব। এটা যেহেতু কচি পাতা তো সেই কারণে আমি এটাকে কাটিনি। যদি এটা একটু বড় পাতা হলে এটা একটু হালকা হালকা কেটে নিলে ভালো হয়। এটা যেহেতু ছোট সেই কারণে কাটার প্রয়োজন নেই, এমনিতেই গলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে সজনে পাতা আর ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এই যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমরা এই যে গরম তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমরা একেবারে লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এই যে ভাজা মশলা ডালের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে মশলা যে পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই পেস্টটা এই ডাল আর সজনে পাতার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে 5 মিনিট পরে অসাধারণ একটা সুগন্ধ এর মধ্যে থেকে বেরোচ্ছে। যদি আপনারা রান্না করেন তাহলে ফিল করতে পারবেন সেই গন্ধটা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেছে। অসাধারণ একটা কালার এসেছে। যদি আপনারা দেখতে পাচ্ছেন, ফিল করতে পারছেন, শেষে আমরা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা নামিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, এবার আমরা ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এই তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর এই যে 5 ফোড়ন। এখন আমি এই যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের সহজ সরল পদ্ধতিতে ইউনিক টেস্টি সজনে পাতা আর ডালের সিম্পল রেসিপি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার এসেছে। আর শুধু কালার নয়, অসাধারণ গন্ধ, অসাধারণ টেস্ট। একবার অন্তত রিকোয়েস্ট আছে, এটা একবার ট্রাই করবেন, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই ডাল থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এই যে বন্ধুরা আপনাদের জন্য স্পেশাল ডাল। তো বন্ধুরা আপনারাও ঝটপট এই ডালটা রেডি করে নিন, তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন। আর যদি আপনাদের আমার এই সহজ সরল পদ্ধতিতে রান্না বান্না যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব তো করতেই হবে আপনাদেরকে, এত পরিশ্রম করছি, একটা সাবস্ক্রাইব তো ডিজার্ভ করি, তাই তো? ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখা হবে নেক্সট নতুন একটা ইউনিক রেসিপির সাথে। আজকে তাহলে আমি চলে যাই। এই ডালের সাথে ভাত খাওয়ার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি, ভাবছি কতক্ষণে ভিডিওটা শেষ হবে আর ঝাঁপিয়ে পড়ি ভাতের সাথে। এই ডালটা অসাধারণ অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।